ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরেশোরে কাজ শুরু করেছে বিএনপি। দলীয় প্রার্থী বাছাইয়ের দিকেও মনোযোগ দিয়েছে দলটি। অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দেশের অন্যতম বৃহৎ এই দল। এ লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছেন। দলীয় প্রার্থী ঠিক করার পাশাপাশি সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টিও দ্রুত সুরাহা করতে চাইছেন বিএনপির নীতি নির্ধারকেরা। এ ক্ষেত্রে বেশি সময় নেওয়া হলে রাজনৈতিক প্রতিপক্ষ সুযোগ নিতে পারে বলে মনে করছেন বিএনপির নেতারা। এবারের সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী চূড়ান্তে তৎপর বিএনপি। নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী মনোনয়ন দেবে দলটি। তবে আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেজন্য প্রার্থী মনোনয়নে তাদের মনোভাবের কথা আমলে নিতে হবে। বিএনপি নেতারা জানান, এবারের ভোটে জেন-জি সহ নতুন ভোটারদের মানসিকতা বুঝে প্রার্থী ঠিক করা হবে। সে অনুযায়ী প্রার্থী দিতে হবে। অন্যথায় ভোটের মাঠে প্রত্যাশিত ফলাফলের বিরূপ প্রভাব পড়তে পারে। ফলে প্রার্থী বাছাইয়ের তারুণ্যের প্রাধান্য থাকবে। অপেক্ষাকৃত তরুণ অন্তত শতাধিক সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন সিলেট বিভাগে সিলেট 2 আসনে হুমায়ুন কবির, সিলেট 4 আসনে মিস্তাহ সিদ্দিকী, সিলেট 5 আসনে আশিক উদ্দিন চৌধুরী ও ফাহিম আল চৌধুরী এবং সিলেট 6 আসনে ডক্টর এনামুল হক চৌধুরী ও ইমরান আহমেদ চৌধুরীর নাম স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে আলোচনায় আছে। হবিগঞ্জ 1 আসনে তালহা চৌধুরী ও শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ 2 আসনে আহমেদ আলী মুকিব, হবিগঞ্জ 4 আসনে শাম্মী আক্তার শিপা, মৌলভীবাজার 1 আসনে শফিকুল হক সাজু, মৌলভীবাজার 2 আসনে বদরুল আলম চৌধুরী শিপলু, সুনামগঞ্জ 1 আসনে মাহবুবুর রহমান ও কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 3 আসনে MS সাত্তার ও কয়সর M আহমেদ, সুনামগঞ্জ 4 আসনে দেওয়ান জয়নুল জাকিরিন ও নুরুল হক নুরের নামও রয়েছে আলোচনায়। চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম 2 আসনে সাংবাদিক কাদের গনি চৌধুরী, চট্টগ্রাম 5 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসিরের ছেলে ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম 7 আসনে প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 10 আসনে প্রয়াত আবদুল্লাহ আল নুমানের ছেলে সাইদ আল নুমান, চট্টগ্রাম 11 আসনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু, চট্টগ্রাম 12 আসনে সৈয়দ শাহাদাত আহমেদ, চট্টগ্রাম 16 আসনে মিসকাতুল চৌধুরী পাপ্পু ও চট্টগ্রাম 3 আসনে রফি উদ্দিন ফয়সাল ও মিজানুর রহমান ভুইয়া মিল্টনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছে। ফেনী 1 আসনে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, কক্সবাজার 3 আসনে রাশেদুল হক রাসেল ও ফাহিমুর রহমান ফাহিম, কক্সবাজার 4 আসনে মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর 1 আসনে আবু নাসের শেখ, লক্ষ্মীপুর 3 আসনে শহীদ উদ্দিন চৌধুরী এনি, নোয়াখালী 1 আসনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও মামুনুর রশিদ মামুন, নোয়াখালী 5 আসনে বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী 6 আসনে মাহবুবুর রহমান শামীমের নাম এলাকার জনগণের মুখে মুখে ফিরছে।